বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, এই কথা শুনতে শুনতে কান জ্বালাপালা। কয়দিন আগে সোহাগ খুন হলো, সেখানে একই কথা, বিএনপি চাঁদাবাজ। তারপর পুলিশ তত্ত্ব নিয়ে কি দেখলো, পারিবারিক দ্বন্দ্ব থেকে সোহাগ খুন হলো। দেশে কোনো কিছু হলে বিএনপির নামটা আসে কেন ভাই? স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারছেন, সেটা এক বিএনপির বড় নেতার ঘর। সে একজন শহীদ জিয়ার আদর্শ রাজনীতি করে। সে যদি আজকে চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, তাহলে তার কি এই রকম অবস্থা থাকতো? এমন ঘরে বাস করতো সে? আপনারাই বলেন। এই ঘরটা এমন একটা অবস্থা, বৃষ্টি পড়লে বাইরে বৃষ্টি পড়ার আগেই গড়ে পড়ে। সেটা আপনারা দেখতেই পারছেন। যদি সে চাঁদাবাজি করত, তাহলে অন্য কিছু করার আগে অন্তত গড়টা সে মেরামত করত। মানলাম কিছু লোক চাঁদাবাজি করে, খোঁজ নিয়ে দেখেন সে কোনো দলের লোক না। তাই বলি, না জেনে কখনো বিএনপিকে চাঁদাবাজ বলবেন না। মনে রাখবেন, এই দলটা শহীদ জিয়ার দল। এই দলকে যারা ভালোবাসে তারা কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি করতেই পারে না। বিএনপিকে যদি কেউ চাঁদাবাজ বলে, ভাই সেটা কলিজায় লাগে রে ভাই, কলিজায় লাগে। তাই বিএনপিকে চাঁদাবাজ বলার আগে তার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে দেখে নেবেন, তারপর চাঁদাবাজ বলবেন। আর যদি বিএনপি চাঁদাবাজি করতো, তাহলে দেশটা ভাই ঠিক রাখতে পারতো না। দেশে গণতন্ত্র বলতে কিছু থাকতো না। দেশটা স্বাধীন দেশ, এটা শহীদ জিয়ার দেশ। বিএনপি এমন একটা দল, সেটা শহীদ জিয়ার দল। আর শহীদ জিয়া সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন। তাই বিএনপিকে চাঁদাবাজ না বলে বিএনপিকে ভালোবাসুন।